হ্যালো ফ্রেন্ডস, আমি পিউ। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাড়িতে ফলস পাড় কী করে লাগাতে হয়। তো তার জন্য আমি এখানে একটি শাড়ি নিয়েছি। চলুন বন্ধুরা দেখা যাক কী করে লাগাতে হয়। প্রথমে আমি এখানে শাড়ি নিয়েছি এবং শাড়িটার সঙ্গে কালার ম্যাচ করে একটি ফলস পাড়ও নিয়েছি। এটা একটি সিনথেটিক শাড়ি। আপনারা যে কোনো শাড়িতেই শাড়ির ফলস পাড় লাগাতেই পারেন, কিন্তু যখনই আপনার শাড়ির ফলস পাড় লাগাবেন তখন কিন্তু কালারটা কিন্তু একদম দেখে তারপরেই লাগাবেন। এগুলো নর্মাল দোকানে কিনতে পাওয়া যায় এবং একটা কালার ম্যাচ করে একটা সুতোও নিয়ে নিয়েছি। এর সঙ্গে যে সুতোটা দেওয়া থাকে সেটা তো মেশিনে দিয়ে সেলাই করা যায় না, তার জন্য এরকম একটা সুতোর কাটিং আমি এক্সট্রা করে নিয়েছি। প্রথমেই আমি কি করব, প্রথমে আগে আমরা কোমরের দিক থেকে তো শাড়ির ফলস পাড় লাগাতে হয়। তো তার জন্য কোমরের দিকে একটা সেলাই দিয়ে নিয়েছি, নাহলে সেলাইটা খুলে যাওয়ার একটা ভয় থাকে, ছিটটা এবড়ো খেবড়ো হয়ে থাকে, সুতোগুলো বেরিয়ে যায়, যার জন্য আমি সেলাই করে নিয়েছি। ঠিক সেলাই করে নেওয়ার পর এখান থেকে আমাকে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে তারপর আমাকে শাড়ির পাড়টা লাগাতে হবে। এখানে ঠিক আমি এতটা গ্যাপ রেখে আমি শাড়ির পাড়টা লাগাবো, অর্থাৎ ফলস পাড় যেটা। পাড়টা লাগানোর প্রথমেই আগে আমাকে এরকম করে দুমড়িয়ে ভাঁজ করে নিতে হবে, কারণ ফলস পাড়ের যে সাইডের যে ছিটটা থাকে সেটা একটু এবড়ো খেবড়ো থাকে, যার জন্য এটাকে দুমড়িয়ে প্রথমে ভাঁজ করে নিয়ে তারপর আমি মেশিনে সেলাইটা দেব। শাড়ির ফলস পাড় যখন লাগাবেন তখন কিন্তু প্রথমে আগে নিচের দিক থেকে লাগাতে হবে, ওপরের দিকটা প্রথমে লাগালে হবে না। প্রথমে আগে নিচের দিকটা একদম স্ট্রেট করে লাগিয়ে নিতে হবে। আর লাগানোর সময় কিন্তু ছোট সেলাইটা দিতে হবে। মেশিনে তো দুটো সেলাই হয়, ছোট বড় অনেক রকম সেলাই থাকে, তো আমি ছোট যে একদম ছোট সেলাইটা থাকে সেটাই আমি দেব, নাহলে তো পাড়টা খুলে যাবে। সেলাইটা দেওয়ার সময় আলতো আলতো হাতে করে আমি জাস্ট শাড়িটার ওপর পাড়টিকে রাখবো আর জাস্ট সুন্দরভাবে আমি সেলাইটি দিয়ে নেব। সেলাইটি দিয়ে নেওয়ার সময় কিন্তু কোনো রকম টানাটানি করলে চলবে না, তাহলে কিন্তু নড়ে যাবে। দেখুন বন্ধুরা, সেলাইটি দিতে দিতে আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং শেষ প্রান্তে এসেও কিন্তু আমি এরকমভাবে পাড়টিকে আরও একবার দুমড়িয়ে নেব। দুমড়িয়ে ঠিক সেলাই দিয়ে এখানে একটা গিট সেলাই দিয়ে নেব। প্রথমেও যখন স্টার্ট করব একটা গিট সেলাই দেব, লাস্টেও একটি কিন্তু গিট সেলাই দেব। নিচের দিকে সেলাইটি আমার কমপ্লিট হয়ে গেছে এবং এবার আমি দেব ওপরের দিকে সেলাই। ওপরের দিকে সেলাইটি যখন আমি দেব তখন কিন্তু আমি ছোট সেলাইটি দেব না, তখন কিন্তু আমি বড় সেলাইটি দেব, কারণ নিচের সেলাইটি আমি আর খুলব না, কিন্তু বড় সেলাইটি অর্থাৎ উপরের দিকে সেলাইটি আমি খুলে ফেলবো। এখানে আমাকে মেশিনে সেলাই দিয়ে নেওয়ার পর হেম সেলাই দিতে হবে এবং হেম সেলাই দিয়ে নেওয়ার পর কিন্তু আমাকে ওই বড় যে সেলাইটি থাকবে সেটিকে খুলে দিতে হবে। পাড়টি লাগানোর সময় কিন্তু একদম দুই দিক সমান হয়েছে কিনা সেটি কিন্তু ভালো করে খেয়াল রেখে তারপরে কিন্তু মেশিনে সেলাইটি দেওয়া শুরু করতে হবে। এখানে আমি একটি চকের সাহায্যে একটি দাগ দিয়ে নিলাম, অর্থাৎ এই দাগ বরাবর কিন্তু আমি সেলাইটি দেব। এটা ক্যামেরাতে যাতে ভালো করে দেখা যায় সেই জন্যই আমি এটি দিলাম। যারা একদম ফার্স্ট টাইম শাড়ির ফলস পাড় লাগাবেন তারা কি করবেন, একটা পিন কাটার সাহায্যে এরকম আটকিয়ে নেবেন, তাহলে কী হবে, নড়ে যাবে না, কোনো সমস্যা হবে না সেলাই করার সময়। এবার আমি সেলাইটি দিয়ে নেব। সেলাইটি কিন্তু একদম ধারে ধারে দিলে চলবে না, একটু গ্যাপ রেখে সেলাইটি দিতে হবে, কারণ একদম ধারে ধারে তো আমি হেম সেলাই দেবো, যার কারণে ধারে ধারে সেলাইটি দিলে হেম সেলাই দেওয়ার সময় প্রবলেম হবে এবং হেম সেলাই দেওয়ার পর তো আমাকে সেলাইটি খুলে ফেলতে হবে, যার জন্য সেলাইটি একটু দূর দিয়ে দেব। মেশিনে সেলাইটি যখন দেব তখন কিন্তু বেশি টানাটানি করব না, অর্থাৎ শাড়ির ওপর ফলস পাড়টা যেন একদম ঠিক সমান করে রাখা থাকে, ঠিক সেরকমভাবেই যেন আমি আলতো আলতো করে হাতে টানবো আর সেলাইটি দিয়ে নেব। একদম সুন্দরভাবে সেলাইটি দিতে হবে, অর্থাৎ এই দেখুন আমি সেলাইটি দিচ্ছি কতটা, এই যে ছুঁচের যে গ্যাপটা আমি রেখেছি ঠিক অতটা গ্যাপ রেখেই কিন্তু আমি সেলাইটি দিয়ে নেব। একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি। একটা জিনিস দেখুন এখানে, অর্থাৎ শাড়ির যে নিচের দিকে প্রথমে আমি সেলাইটি দিয়েছি সেই দিকের যে
গ্যাপটা আর ওপরের দিকের যে গ্যাপটা সেটা কিন্তু একদম সমানভাবেই রাখা আছে। এইটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে শাড়ির পাড়টা একদম সুন্দরভাবে এবং সঠিকভাবে লাগানো হয়েছে। কোথাও কোনো কুঁচকিয়ে নেই, কোথাও কোনো মানে নড়ে চড়ে যায়নি, অর্থাৎ একদম সমানভাবেই হয়েছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম ঠিকঠাক একদম স্ট্রেট কাট হয়েছে। তো এটা কিন্তু দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা হেম সেলাই করবেন। দেখুন বন্ধুরা, আমার নিচের দিকে সেলাইটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপরের দিকে সেলাইটিও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই ওপরের দিকে সেলাইটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি ছুঁচ সুতোর সাহায্যে ছোট্ট ছোট্ট করে হেম সেলাই দিয়ে নেব। আমার এখানে হেম সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং হেম সেলাই দেওয়ার পর আমি কি করব, যে বড় বড় সেলাইগুলো দেওয়া আছে সেগুলোকে আমি খুলে ফেলবো। দেখুন বন্ধুরা, হেম সেলাই দেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সোজা দিকটায় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে যে শাড়িতে ফলস পাড় লাগানো হয়েছে সেটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে না, অর্থাৎ এত সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে হেম সেলাই দেওয়া হয়েছে এবং শাড়ির ফলস পাড় লাগানো হয়েছে, একদম বোঝাই যাচ্ছে না। কোথাও কোনো কুচকিয়ে নেই, কোথাও কোনো জড়সড় হয়ে নেই। আপনারাও চাইলে খুব ইজিলি এরকমভাবে শাড়ির ফলস পাড় লাগাতে পারেন। আর এই রকম পদ্ধতিতে যখন আপনারা শাড়ির ফলস পাড় লাগাবেন তখন দেখবেন কোনো সমস্যাই হবে না। অর্থাৎ প্রথমে নিচের দিকটা লাগিয়ে নেবেন এবং তারপর ওপরের দিকটা লাগিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আবারও আপনাদের সাথে ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দরভাবে শাড়ির ফলস পাড়টি এখানে লাগানো হয়েছে, কোথাও কোনো কুচকিয়ে নেই, জড়সড় হয়ে নেই। তো বন্ধুরা, আজকে আমি আমার এই চ্যানেলের ভিডিওতে শাড়ির ফলস পাড় কী করে লাগাতে হয় সেটি খুব সুন্দরভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।